বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা প্রতিনিয়ত আমাকে শুনছেন এবং আমাকে অনুপ্রেরণা জানানোর জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। আপনারা আশা করি আমাদের এই উদ্যোগকে সাবস্ক্রাইবের মাধ্যমে আরো অনুপ্রাণিত করবেন। দর্শক, আজকে দেশের সামগ্রিক রাজনীতির গতি প্রকৃতি নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। যে দিকটা যেমনটা আমরা প্রতিনিয়ত হতাশ হচ্ছি, মনে হচ্ছে 24শে আগস্টের সে বিপ্লব, সে যুগান্তকারী পরিবর্তনের ছাত্র জনতার মহাবিপ্লব আজকে কেন জানি পথ হারিয়ে ফেলছে, অথবা ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আসলে বরাবরই আমি একজন আশাবাদী মানুষ। আমি চেষ্টা করি আমার আশার স্পিরিটটাকে ধরে রাখার জন্য, কিন্তু আমার কথা আপনারা নিরাশ হবেন না। এটা আমাদের একটা রাজনৈতিক চর্চা, চিন্তার চর্চা, যে ভাবনায়। যেমন গত কয়েকদিনের কয়েকটি রিপোর্ট আমাকে এমনটি ভাবাতে বাধ্য করেছে। তাই দর্শক শ্রোতা, আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আবারও আমি আপনাদেরকে একই সাথে এটাও বলি, এখনই আঁধারে নেমে আসেনি, এখনো পথ আমরা হারিয়ে ফেলিনি। সুতরাং আমরা কেউই আশা হারাবো না। প্রত্যাশাকে জ্বালিয়ে রেখেই আমি দুই একটি কথা আলোচনা করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন গতকাল ভালো লাগেনি আমার কালের কণ্ঠের অনুষ্ঠানে আমাদের সম্মানিত খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমান সাহেবের উপস্থিতি। তার চেয়ে বেশি খারাপ লেগেছে আকবর সোবহান, একজন বিতর্কিত ব্যবসায়ী, তাকে পাশে দাঁড় করিয়ে বা তিনি তার পাশে দাঁড়িয়ে তার গুণকীর্তন করা, যেমনটি আকবর সোবহান করেছিলেন পতিত হাসিনাকে, যেটা আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হতো। একজন ব্যবসায়ীর উচিত কিন্তু ব্যবসায়িক পরিমণ্ডল এবং সমাজ রচনা বিনির্মাণে সহযোগিতা করা, মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা। রাজনীতি দোষের কিছু নয়, ব্যবসায়ী রাজনীতি করবেন। আমি নিজেও একজন ছোটখাটো ব্যবসায়ী। আমি প্রকাশ্য রাজনীতি না করলেও রাজনীতির আঁকা বাঁকা পথ হাঁটতে পছন্দ করি। দেখতে ভালো লাগে গতি প্রকৃতি। দ্বিতীয়ত আসি মাওলানা আজহারি সাহেব। উনি এই প্রজন্মের একেবারে শীর্ষ একজন জনপ্রিয় ইসলামী আলোচক, স্কলার, সুশিক্ষিত, সুমার্জিত, সুদর্শন সব দিকে। তিনি একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বা মুখিয়ে আছে। সাথে সাথে আমি যে দলের মতাদর্শকে লালন করি, বুকের ভিতরে ধারণ করি, সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতির হাতে গড়া, জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি, আপসীন নেত্রীর বিএনপি, তারেক রহমানের বিএনপি তৎক্ষণাৎ ভাবে হামলে পড়লেন সোশ্যাল মিডিয়ায়, বক্তৃতায়, বিভিন্ন জায়গায়। কিন্তু এটার কোনো উত্তর খুঁজে পেলাম না। উনি তো বিএনপির নাম আজহারী সাহেব বলেননি। তাহলে আমি যদি আগ বাড়িয়ে বিএনপি কেন কথাটা বলতে চাইলো, জনগণ তাহলে কি মেসেজ পেল? আপনি নিজে থেকেই যখন বললেন যে আমি না, আমি না, বা এই কথা কেন বললো, জনগণ এতে কি মেসেজ খুঁজে পায় যা তাদের মনোমস্তিষ্কে, মনোজগতে জনগণের কি কাজ করবে? আমাদের বিএনপির শীর্ষ নেতারা যারা আছেন, বোদ্ধা রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ, তারা কি একটু বুঝলেন না, চিন্তা করলেন না? অবাক হই। প্রয়োজন ছিল না। যখন প্রফেসর ইউনূস সাহেব 17 বছর বয়সের ভোটার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, বা তিনি সেটা উপলব্ধি করেন, অভিপ্রায় ব্যক্ত করেছেন, প্রয়োজন ছিল না তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেওয়ার।
যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা আসলো, প্রয়োজন ছিল না আসলে বিএনপির এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখানোর। প্রয়োজন ছিল না পতিত স্বৈরাচার মনোনীত রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার দাবি ছাত্র জনতার পক্ষ থেকে উঠার পর বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানোর। প্রয়োজন ছিল না জামাতের আতুর ঘরে জন্ম নেওয়া ইসলামী ব্যাংক নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখানোর। এই সবকিছু মিলিয়ে দিনে দিনে কেন জানি আমরা অনেক দূরে সরে যাচ্ছি। বিপ্লব বিপ্লবী অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই প্রজন্ম এই বিপ্লব আমাদের জন্য নিয়ে এসেছে একটি পরিবর্তনের সুবাতাস নিয়ে। আমি বারবার বলি, ৭১ সালে আমরা একটি ভূখণ্ড পেয়েছি, একটি স্বীকৃতি পেয়েছি, কিন্তু সেটার পেছনেও নেপথ্যের কারিগর ছিল ভারত। সে তার ৭ দফা একটি চুক্তির বিনিময়ে তার নিজস্ব স্বার্থে আমাদেরকে কিছুদিনের জন্য সহায়তা করেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে ভাবায়, আমি একটি বই পড়ছিলাম, আমি মেজর ডালিম বলছি। তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য মানে প্রশ্ন উত্থাপন করলেন। সরি, সো আমি এই মুহূর্তে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যেটা একটা স্পর্শকাতর বিষয়, কিন্তু আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। সে প্রত্যাশায় থাকেন। মেজর ডালিম সাহেব কি বলেছেন এবং মেজর জলিল সাহেব যিনি সেক্টর কমান্ডার ছিলেন তাদের বইয়ের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সাথে বর্তমান বাংলাদেশ, ৭১ বাংলাদেশ, ৭১ পরবর্তী বাংলাদেশের বক্তব্য এবং কিছু বয়ান আমি আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।